যারা দেখতে পাচ্ছি যে অনেকে রাত্রে যারা বাড়িতে মালগুলো নিয়ে গিয়েছে, দেখা যায় তারা বুঝতে পারছে যে রাত্রে যদি আমি সরকারি মাল নেই তাহলে দেখা যায় আমার ক্ষতি এবং দেশের ক্ষতি। সেই জন্য দেখা যায় যে অনেকে এসে ব্যাগ অনেক মাল এসে রিটার্ন দিয়ে গেছে তারা। এটা হলো গিয়ে কালকে, মূলত কালকে রাত থেকে আটকানো হচ্ছে। কিন্তু আমরা হলো গিয়ে আমি আর এই যে ভাই এখান থেকে সকালে ছিলাম, সকাল থেকে হলো আমরা দুজন এখানে পাহারা দিচ্ছি, সাথে সেনাবাহিনীর দুটা লোক ছিল। পরে ওনরা 11টা থেকে আমাদের এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে ওনরা আর আসেনি। পরে আমাদের এই যে সাথী ভাই আছে যারা, তারা এসে হলো আমাদের সাথে শরীক হয়েছে। হচ্ছে গতকালকে আমরা সবাই দেখেছি যে ব্যাপারটা হচ্ছে নেওয়া না। আমি মনে করি যে আমার যেটা মনে হলো যে মানুষ ক্ষোভ রাগ সেই জায়গা থেকে অনেক কিছু অনেকে নিয়েছেন, যেটা স্মৃতি হিসেবে রাখবেন, বা এটা গণভবনের বা এটা আমাদের সম্পদ সেই হিসাব করে নিয়েছেন। এবং আজকে যেটা হয়েছে, আজকে আমি নিজেই অনেকগুলো জিনিস রিসিভ করেছি এবং এগুলো হচ্ছে আমরা হস্তান্তর করেছি গণভবনে। এগুলো হচ্ছে সংসদে আছে। ভুল বুঝা বা হচ্ছে ক্ষোভ রাগের থেকে নিয়ে গেছে, যে আমাদেরকে এই গণভবন থেকেই বলা হয়েছিল যে রাজাকারের বাচ্চা, রাষ্ট্রীয় সম্পদ এগুলো তো আমাদের সবার সম্পদ, তাই না? মানে আমাদের টাকারই কেনা, অতএব এগুলো যদি নষ্ট হয় আমাদের টাকা দিয়ে আবার কিনতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যারা ফেরত দিচ্ছেন অবশ্যই এটা ভালো কাজ করছেন। আর অবশ্যই সবার সহযোগিতা আমরা কামনা করি। শুধু ভলেন্টিয়ার 100 জন 200 জন থাকলেই যে সবাইকে ঠেকাতে পারবে, কারণ মানুষ অনেক মানুষ আছে। হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশেই তো অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তো আমরা তো 1-200 মানুষ বা হচ্ছে 1-200 প্রশাসন তো সবাইকে ঠেকাতে পারবো না। অতএব আমার মনে হয় যে সবার এই জায়গাটা হেল্প করা উচিত। যে যে জায়গা আছে অবশ্যই সেই জায়গা থেকে হেল্প করা উচিত, এবং কেউ যাতে রাষ্ট্রের সম্পদ নষ্ট না করে বরং এই জমা দিয়ে যায়, এবং এগুলো যে ভালো কিছু মানে ভালোভাবে রাখা যায়, নষ্ট না করে এগুলো ভালোভাবে রাখা উচিত সবার জায়গা থেকে। সেই জায়গা থেকে যারা দিচ্ছেন এখন তাদেরকে বলবো যে অনুরোধ করব দিয়ে যান। আর যদি মানে ওরকম ভালো কিছু না নিয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এগুলো আর ব্যাক করলেও মানে খুব বেশি ইয়া হবে না, কারণ ভাঙাচোরা জিনিস আর ফেরত দেওয়ার মতো আর কিছুই নাই। ঠিক আছে, কারণ ওগুলো আর ব্যবহারও হবে না। তবে যেগুলো ভালো আছে ব্যবহার করা যাবে সেগুলো অবশ্যই দিয়ে যাক, যে যার জায়গা থেকে দিয়ে যাক। এটা আমি একজন স্বচ্ছ নাগরিক হিসেবে এটাই কামনা করি। আমার ইউনিভার্সিটি হচ্ছে মোহাম্মদপুর মহিলা কলেজ। আমি গতকাল থেকে আছি। আমি রাতে 12:30 থেকে বাসায় গিয়েছিলাম। যখন আমার মনে হলো যে আমার ঘুম ভাঙার পরে মনে হলো যে রাষ্ট্র আমাদের, অবশ্যই আমাদের বাঁচানো উচিত এবং আমাদের যাওয়া উচিত, সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আমি আসছি। কেউ আমাকে আসতেও বলেনি, কেউ আমাকে চলেও যেতে বলেনি, আমি আমার জায়গা থেকে আসছি। 100-এর উপরে হবে, আমরা ভলেন্টিয়ার আছি। হ্যাঁ জি, আমি নিজের থেকে এসেছি, কেউ আমাকে আসতে বলেনি, আমি আমার জায়গা থেকে। ফাতেমা হাসনাইন।